জাপানে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস ও ব্যবসা পরিচালনা করা এক ভারতীয় রেস্টুরেন্ট মালিক নতুন ভিসা নীতির কারণে পরিবারসহ দেশে ফেরার পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ব্যবসা ও ব্যবস্থাপনা ভিসার শর্ত কঠোর হওয়ার পর তার ভিসা নবায়ন না হওয়ায় তিনি গভীর অনিশ্চয়তায় পড়েছেন। প্রতিবেদন অনুযায়ী কুমার নামের ওই ব্যবসায়ী প্রায় ১৮ বছর ধরে সাইতামা এলাকায় একটি ভারতীয় কারি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি টোকিওতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। কুমার বলেন, আমার ২ সন্তান জাপানি জন্ম ও বেড়ে উঠেছে এবং তারা শুধু জাপানি ভাষাই জানে। আমার সন্তানদের জন্য ভারত বিদেশের মতো। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের শেষ বর্ষে থাকা মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ দেশে ফিরে যেতে বলা হলে কি করতে হবে তা বুঝতে পারছি না। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, আমি ৩০ বছর ধরে জাপানের নিয়ম মেনে চলেছি। ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা বাধা পেরিয়ে এখানে জীবন গড়েছি। হঠাৎ নিয়ম পরিবর্তন করে মানুষকে ফিরে যেতে বাধ্য করা মানবিকভাবে অত্যন্ত কঠোর। এ সময় তারো তসুরুগাশিমা নামের এক কর্মী প্রায় ৫৩,০০০ স্বাক্ষর সংবলিত একটি অনলাইন পিটিশন জমা দেন, যেখানে মূলধনের পরিমাণের বদলে ব্যবসার বাস্তব কার্যক্রম, কর প্রদান ও কর্মসংস্থানের ভিত্তিতে মূল্যায়নের দাবি জানানো হয়। জাপান সরকার ব্যবসা ও ব্যবস্থাপনা ভিসার নিয়ম সংশোধন করে ২০২৫ সালের অক্টোবর থেকে নতুন নীতি কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় মূলধনের পরিমাণ ৫০ লাখ ইয়েন থেকে বাড়িয়ে ৩ কোটি ইয়েনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি জাপানি ভাষা দক্ষতার ক্ষেত্রে অন্তত জেএলপিটি এর N2 স্তরের যোগ্যতাও বাধ্যতামূলক করা হয়েছে। সরকার ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত ৩ বছরের একটি রূপান্তরকাল নির্ধারণ করলেও সংশ্লিষ্টদের অভিযোগ, ইতোমধ্যেই ভিসা নবায়নে কঠোরতা দেখা যাচ্ছে এবং এর প্রভাব বিদেশি উদ্যোক্তাদের ওপর পড়তে শুরু করেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করছেন, নতুন কঠোর ভিসা নীতির ফলে ছোট ব্যবসা, স্থানীয় অর্থনীতি এবং বহু বিদেশি পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। 私たち家族をすごい困ってます。皆さん助けてください。本当にありがとうございます。